এটাই সত্য। দুনিয়াতে যতই আপনজন দেখি না কেন, আপন থেকে আপনজন, যতই আপনত্বের পরিচয় চলুক না কেন দুনিয়াতে, কিন্তু আপনার আমার বিচ্ছেদ দুনিয়ার থেকে ঘটতে দেরি, সমস্ত আপনজনের বন্ধন ছিন্ন হইতে দেরি হবে না। একটা প্রমাণ আপনাদের থেকেই দিতেছি, একটা প্রমাণ দেওয়া যাবে। মা বাবার চেয়ে আপনজন সন্তানের কাছে কেউ হয় না। মা বাবা বড় আপন, আল্লাহ বলছেন বড় আপন, এর চেয়ে বড় কোনো আপন নাই। হ্যাঁ, আপনি বলবেন স্ত্রী সন্তান এটাও আপন, কিন্তু মা বাবার মতো আপন না। বিবেক বুদ্ধি দিয়ে যদি বাবা হয়, তো মা বাবার চেয়ে কোনো মতেই আপন হতে পারে না। সন্তান ও বাপের বিরুদ্ধে, মার বিরুদ্ধে কখনো এক ঢের অভিযোগ দাঁড় করায় দিতে পারে, কিন্তু বৃদ্ধাশ্রমে যায় দেখেন, কখনো কখনো যায়েন, যায় দেখেন ওইখানে মা যদিও চোখের পানি ঝরাবে, বাপ যদিও চোখের পানি ঝরাবে, কিন্তু আপনত্বটা এত প্রবল হবে যে একসময় চোখের পানি ঝরানোর পরেও, এক ঢের অভিযোগ করার পরেও আপনত্বটা এতটুকু প্রবল হবে যে সর্বশেষ মা বাবা এই কথা বলতে বাধ্য হয় যে যা বলছি মনে কিছু নিয়েন না, দোয়া করেন আমার কলিজার টুকরা যেন সুখে থাকে। আমার কাছে একটা না শত প্রমাণ আছে। অনেক অভিযোগ করে, কিন্তু অভিযোগের পরে শেষে আপনত্বটা এত প্রবল হয়, সব অভিযোগগুলাকে ধুইয়া ফেলে এটাই বলে, আমি চাই না ও দুঃখে থাকুক, আমি চাই ও সারা জীবন সুখে থাকুক। এটা কিন্তু কোনোদিন না স্ত্রী বলবে না সন্তান বলবে। মা বাবা বড় আপন হয়, বড় আপন। জানি না উপলব্ধি করতে পারতেছেন কিনা, মা বাবা বড় আপন হয়। হাজারো দুঃখ পায়া, কষ্ট পাওয়ার পরেও তার আপনত্বটা এত প্রবল হয় যেগুলো সব ভুইলা হাত উঠাই এটি বলে, আল্লাহ তুমি ওরে সুখে রাই, আল্লাহ ওকে শান্তিতে রাই। যেটা আমি প্রমাণ দিতেছিলাম আর কি। এই মজমাকে যদি এক্ষণ জিজ্ঞাসা করি যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে সদ ইচ্ছায় আমরা কয়জন এই শব্দটা উচ্চারণ করি যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা? বলেন তো কয়জন হাত উঠাইতে পারবেন? সদ ইচ্ছায় অল্প আরো তো আছে, যারা উঠায় নেয় তারাও তো আছে, ঠিক না? সদ ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজের পরে ডেলি আমি সদ ইচ্ছায় যে আমি মা বাবার জন্য এই দোয়াটা করি, অথবা কোনো একটা দোয়া শিখি যেটা আমি মা বাবার জন্য ডেলি একবার হলেও করি। পার্সেন্টেজ আমাদের সমাজে কতজন হবে নামাজের ভিতর থেকে বলেন? বুঝা গেল এটাই সত্য, মৃত্যুর সাথে সাথে সমস্ত বন্ধন ছিন্ন হয়ে যায়। মনে খুব কমই থাকে বন্ধনগুলোর কথা, মনে খুব কমই থাকে। আর এটাই আল্লাহর ঘোষণা যে মৃত্যু হওয়ার সাথে সাথে তোমার সমস্ত বন্ধনগুলো ছিন্ন হয়ে যাবে। অথচ আমাদের আপনজনরা দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু প্রয়োজন না রাখতেন, কসম খোদার, এরা মারা যাওয়ার পরে আমাদের কাছে এরা 100 কোটি গুণ বেশি প্রয়োজন রাখে। এরা অপেক্ষায় থাকে ডেলি যে আপনজনরা আমাদের জন্য কিছু কইরা পাঠাইতেছে কিনা। কিতাবে পাওয়া যায় এটার জন্য প্রত্যেকের কবরের উপরে বক্স রাখা থাকে, বক্স। আমরা যা কইরা পাঠাই
এটা নুরানি হইয়া তার কবরে যায়। এই সুযোগটা আল্লাহ এই উম্মতকে দিছেন।